বামা, বাহ, কি গো অন্নদা দিদি, তোমরা তো দেরি করলে কেন গো? আমার সে কখন বড় মার পুজো সারা হয়ে গেছে গো। এই না, এই না, এই না, মায়ের একটু চরণামৃত খাও দেখি। এনে রে লক্ষ্মী মা, এ ঠাকুর, দিদি তোমার জন্য একটা প্রস্তাব এনেছে, আর তুমি কিন্তু কিছুতেই না করতে পারবে না। ও বাবা, এই দেখো দেখি কি প্রস্তাবটা না জেনে আমি রাজি হই কেমন করে? দেখে সব ধর দেখি, যাকি ভেতরে রেখে না, আগে বলো তুমি রাজি হবে, তবেই দিদি তোমায় সে কথা বলবে। কি মুশকিল। ও অন্নদা দিদি, তোমার প্রস্তাবখানা কি গো? খুব জটিল বলে মনে হচ্ছে। জটিল প্রস্তাব নয়, খুব সহজ কথা। তো সহজ কথা তো বলো, তাহলে আর এত কথা বলার কি আছে? বাবা, আমরা সবাই ঠিক করেছি নদীর ধারে তপবনে আমরা বনবিহারে যাব। খুব মনোরম স্থান, তোকে আমাদের সাথে যেতে হবে। ওরে, এ কথার জন্য এত বনিতা? আর আমি কিনা ভাবছি কি না কি হয়েছে। রানীমা, আসলে কি জানো তো, এই তারাপীঠ মহাশ্মশান, এই তারাপীঠের মন্দির, এই হলো আমার জন্য মনোরম স্থান গো। এই ছেড়ে আমি কোথাও যাব না। না ঠাকুর, তোমায় যেতেই হবে, তোমার কোনো কথা শুনবো না। এই দেখো, না রে বা, না না না, এই সমস্ত বেড়ানো টেড়ানো আমার দ্বারা হয় না, আমাকে ছাড়ান দে রে, এ আমার হাতে নেই। না, যেতেই হবে তোমাকে, আর তুমি যদি না যাও তাহলে মহেন্দ্র, আমি যোগেন্দ্র, আমরা সবাই এখানে হত্যে দিয়ে বসে থাকবো। এই দেখো, এই দেখো গো রানীমা কি বলছে দেখো। ঠিকই তো বলেছে, তুই যদি না যাস ওদের সাথে আমিও এখানে হত্যে দিয়ে বসে থাকবো। সে কি? যাও না বামদেব ঠাকুর, একটু রানীমাদের সঙ্গে ঘুরিয়ে এসো না। এই শালা, তোর কি রে, তোর কি, তোর কি, তোর? সব বুঝি, সব বুঝি। ওই 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 লগেন কাকার গদাইয়ে সমস্ত চামুন্ডা হয়েছে তোমরা না? আমাকে মন্দির থেকে তাড়াতে পারলে খুব আনন্দ একেবারে। দেখেছেন তো রানীমা, আমরা একটু ভালো কথা বললেই বামদেব ঠাকুর কেমন আমাদের উপর চেপে বসে। বাবা, ঠিক করে বল তো, তুই আমাদের সাথে যাবি কি যাবি? আমি তো তখন বললাম তো। কি যে বলি, তোমরা সকলে এত করে যখন বলছো, আমি তখন না হয় আমার বড় মাকে একবার জিজ্ঞেস করে দেখবো। আমার বড় মা যদি অনুমতি দেয় তবে আমি যাবো, আর নাহলে কিন্তু আমি কোথাও যেতে পারবো না। এই আমি বলে রাখলাম, তখন তোমরা আমাকে কিন্তু জোর করবে না। বড় মা, বড় মা গো, জয় তারা, জয় তারা, দেখ রে মা, দেখ রে মা, ওরা কি বলছে রে আমাকে। বড় মা, এই অন্নদা দিদিরা এসে আমাকে খুব ধরেছে রে মা, যে ওদের সাথে আমাকে বেড়াতে যেতে হবে। তুই আমাকে বলে দে রে মা, আমি এখন কি করবো রে মা, আমি এখন কি করবো রে? বামা, বড় মা, এর নাম গো, এর নাম গো। তুই তো সব শুনলি রে মা, যে আমি কেন তোকে ডেকেছি। এবার বল দেখি আমি কি বলি ওদেরকে। এটা আবার কোনো সমস্যা হলো নাকি? ওরা যখন এত করে তোকে বলছে, তখন যা না, ঘুরে আয়। একটা দিনেরই তো ব্যাপার। তাছাড়া তপবনের মতো পরিবেশ, চারিদিকে যেন শান্তি বিরাজ করছে। তোর সেখানে গেলে ভালোই লাগবে। যাবো, তুই তো বলে দিলি যাবো, কিন্তু আমাকে তো ভাবতে হবে নাকি? তোর পুজোর কি হবে রে মা? কেন রে? এখানে আচার্য মশাই রয়েছেন, অন্যান্য পুরোহিতেরাও রয়েছেন, যে কেউ একজন এখানকার পুজো করলেই হলো। তাছাড়া একটা দিনেরই তো ব্যাপার। তুই তপবনে গিয়ে শুধুমাত্র জবা ফুল দিয়ে ডাকলেই আমায় সেখানে পাবি। বলছিস? হ্যাঁ, বলছি। যা বাবা, ঘুরে আয়। আর আজ আমার মনটাও বড় প্রসন্ন। আমিও ভাবছি স্বর্গের উদ্যানে বিহার করব। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, মার বেটা দুজনে মিলে একটা দিন নয় ঘুরে বেরোবো। তোমারে
আমি তাহলে ওদের বলে দিই যে আমি যাব। হ্যাঁ বলে দে। বাবা বেশ বেশ বেশ, জয় তারা, জয় তারা। অন্নদা দিদি, তারা, রানীমা, লক্ষ্মীমা, আমার বড় বাবাকে অনুমতি দিয়েছে, আমি যাব, আমি যাব। বাহ বাহ বাহ, খুব ভালো ঠাকুর, তোমার বড় মা না খুব ভালো, খুব ভালো। শোন রে বা, মা সবসময় ভালোই হয় রে, বুঝেছিস? তাহলে আমি যাত্রার ব্যবস্থা করি, কাল সকালেই আমরা যাব। হ্যাঁ তুমি তৈরি থাকো, আমরা সবাই মিলে তোমায় নিতে আসবো। বলে তৈরি থেকো, আমি তো সবসময় তৈরি রে। কেবল কেবল আমার বড় মা যদি আমাকে অনুমতি দেয়, আমি তো এই পাপ বাড়িয়েই রয়েছি যাওয়ার জন্য। তারা তারা, বড় তৃষ্ণা। বড্ড আরাম পেলাম, কিন্তু এখন আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এখানে বেশি চিড়লে চলবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো আমায় রক্ষা করো। কে কে কথা বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি এই শিলাখণ্ডে বন্দী হয়ে আছি, আমাকে মুক্ত করো, এই পাষাণ থেকে মুক্ত করো, মুক্ত করো আমায়। তুমি তুমি কে? আমি আমি হলাম তারা মায়ের ভক্ত। কেন বাজে কথা বকছো? তারা মায়ের ভক্ত হলে তোমার এই অবস্থা হবে কেন? নিশ্চয়ই তুমি কোনো কুকর্ম করেছিলে। না ঠাকুর না, আমার কথা বিশ্বাস করো, আমি প্রকৃতই তারা মায়ের ভক্ত। দুই ডাইনি আমায় পাথরে পরিণত করেছে। জানো ঠাকুর, আমি তারা মায়ের ভক্ত বলে আমায় শাস্তি দিয়েছে। আমায় মুক্ত করো ঠাকুর। তুমি যদি সিদ্ধ সাধক হও ঠাকুর, তাহলে আমায় মুক্ত করো আমার। অবশ্যই আমি একজন সিদ্ধ সাধক, আমি তোমাকে মুক্ত করতে পারি, সে ক্ষমতা আমার আছে। তাহলে আমি মুক্ত করুন ঠাকুর। ও ঠাকুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো ঠাকুর। মুক্ত করুন ঠাকুর, মুক্ত করুন। বেশ, তুমি যখন বলছো তখন তাই হোক। আপনি সর্বনাশ কেন বলছেন দেবী? চিন্তার কি কোনো বিষয় আছে? ওই জবা কোনো সাধারণ স্বর্ণ জবা নয়, ও যে ইচ্ছে পূরণের স্বর্ণ জবা। মহাবীর